যেভাবে রবিতাকে আজকে নৃশংসভাবে হত্যা করেছে, এই ধরনের শিকার যাতে আর কেউ না হয়। আমি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করছি, অতি সত্বর ওকে অ্যারেস্ট করুক, অ্যারেস্ট করে তাকে যেভাবে কঠোর থেকে কঠোর শাস্তি, আমরা ফাঁসি চাই, ওর জন্য ফাঁসি হয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে ওর ফাঁসি হয়। গৃহবধূ রবিতা দাস মৃত্যুর ভিন্ন মোড়। হত্যার অভিযোগে স্বামী সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা বাবার বাড়ির লোকেদের। বাবার বাড়ির লোকেরা জানান, বিবাহের 10 বছর অতিক্রান্ত হলেও 2 ফুটফুটে ছেলে সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন বছর 28-এর গৃহবধূ রবিতা দাস। কিন্তু গত 20 জুলাই সেই হতভাগা স্ত্রীর কপালে জুটল মর্মান্তিক মৃত্যু। উল্লেখ্য, কাছাড় জেলার শ্রীকোনা আলমবাগের বাসিন্দা রবিতা দাসের বিয়ে হয় একই এলাকার বাসিন্দা মাঝঘাটের প্রণব কুমার দাস ওরফে আবুর সঙ্গে। দাম্পত্য জীবনের 10 বছরে তাদের 2টি ছেলে সন্তান রয়েছে। কিন্তু গত 20 জুলাই 2 খুদে সন্তানকে ছেড়ে হতভাগা মাকে পরলোক গমন করতে হলো। গৃহবধূ রবিতা দাসের মৃত্যুকে ঘিরে তার পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমকে জানান, বিয়ের পর থেকেই রবিতা দাস বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। তা সত্ত্বেও রবিতার পরিবার তার শ্বশুর বাড়ির সুখে দুঃখে সবসময় সাহায্য করার পাশাপাশি তাদের বিভিন্ন দাবি দাওয়াও পূরণ করে আসছেন। কিন্তু গত 20 জুলাই অর্থাৎ শনিবার বিকেল 4:30 শ্বশুরবাড়ি থেকে রবিতার পরিবারকে জানানো হয় যে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে রবিতা দাসের মৃত্যু ঘটেছে। খবর পেয়ে পরিবারের লোকেরা শ্বশুর বাড়িতে ছুটে গিয়ে রবিতা দাসের গলায় দড়ির চিহ্ন দেখতে পান। এতে তারা স্বামী ও তার পরিবার মিলে রবিতা দাসকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বামী প্রণব কুমার দাস ওরফে আবু পালিয়ে যায়। এই ঘটনার উপযুক্ত তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে করা আইনত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান রবিতা দাসের পরিবারের লোকেরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। নমস্কার, আমার নাম হরিপদ দাস। আর আমার বোন যে মরছে তাই হইল রবিতা দাস, আমার ছোট বোন। কিতার লাগে তার জামাই যে মারলো, টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু দিছি, লাগলে আরও দিলাম এখন। তবু কিতার লাগে হে যে মারলো আমার বোনটারে, এটা আমি প্রশাসনের কাছে নমস্কার করি। মানে যেমন শাস্তি তারে পাইতো। আর আমার একমাত্র স্যার, আমার বোনে যেমন ফাঁসি দিয়া মারছে, তারও স্যার ফাঁসি দিয়া মারা হইতো। নমস্কার। কেউ না থাকার শর্তে এই সুযোগে এই শয়তানে আমাদের বোনটিকে নিষ্পাপভাবে গলায় রশি বেঁধে হত্যা করেছে। হত্যা করে অটোকে ডেকেছে, বারবার 4-5টা অটো ড্রাইভারকে ডেকেছে, অটো নিয়ে যায় ওর ঘরের সামনে। ও কি করবে ও বুঝে পাচ্ছে না, অটো দিয়ে কি মেডিকেল নিয়ে যাবে না কি করবে ও বুঝে উঠতে পারছিল না। তারপরে একটা অটো করে মেডিকেল নিয়ে যায়, মরা দেহটি নিয়ে যায়। নিয়ে গিয়ে মেডিকেল মেয়ের যাকে মেরেছে ওর বাবার বাড়িতে খবর দেয় যে তার স্ট্রোক হয়ে গেছে, গরমে অতিরিক্ত গরমে স্ট্রোক হয়ে গেছে, তার অবস্থা বেশি ভালো নয়, আমরা মেডিকেল নিয়ে যাচ্ছি, তোমরা আসো। ওরা যখন আসে, যাওয়ার পরে গিয়ে দেখে যে ডাক্তার বলেছে ও মৃত, কিন্তু সে কোনো ডাক্তারের কাছেও নিয়ে যায়নি, রাস্তা থেকে ঘুরিয়ে এনেছে। রাস্তার থেকে ঘুরিয়ে এনে বলেছে যে ডাক্তার বলেছে ও মারা গেছে, তাই আমরা অন্য স্টেপ না নিয়ে ওকে পোস্টমর্টম না করিয়ে আমরা ওকে নিয়ে যাচ্ছি ঘরে। কীভাবে অন্তিম সংস্কার হবে সেটা নিয়ে আমরা ঘরে নিয়ে ব্যবস্থা করব। তার মধ্যে আমাদের আলমবাগবাসী কৃষ্ণ দাস, ওনার স্ত্রী, ওনার বড় ছেলে হরিপদ দাস, গোবিন্দ দাস, সঙ্গে আমি, তাপস ভাই, অনেকেই যারা আমরা একটি দুঃখ ঘটনা যে একটা মানুষ যদি নর্মালভাবে মারা গেছে, আমরা ভেবেছি যে ও নর্মাল মারা গেছে। আমরা এসেছি, এসে দেখি যখন গলায় স্পট একটা নিশান রয়েছে, এই নিশান থেকে আমরা ভাবি যে ও স্ট্রোকে মারা যায়নি, ওকে হত্যা করা হয়েছে। তখন আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনের আমরা সুযোগ নেই, প্রশাসনকে আমরা ডাকি। তখন আমাদের ডাক শুনে প্রশাসন, পুলিশ প্রশাসন বাইরে এসেছে। ঘটনাস্থলে পৌঁছবার আগে যে হাজব্যান্ড স্বামী আবু দাস, ও ভেবে গেছে যে এখন পুলিশ এসেছে, আরো 2 ভাই সঙ্গে, বানু দাস, প্রতাপ দাস, ওর 2 ভাই সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে। ওরা পালিয়ে গিয়ে ওরা এখন পর্যন্ত আজকে 3 দিন হয়, বিগত আগামীকালকে শ্রাদ্ধ হবে তার ছোট 2টি শিশু, 2টা বাচ্চা রেখে
এখন পর্যন্ত পালিয়ে যায়, তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। তাই যে ঘটনা এখন পর্যন্ত কোনো জায়গায় ঘটেনি, প্রথম ঘটেছে এই মাছঘাট বাজারে। তাই আমি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করছি, অতি সত্বর যেভাবে হোক আসামি যতজন রয়েছে, আবু, ভানু, প্রতাপ, ওদেরকে অতি সত্বর পুলিশের আওতায় আনে ওদেরকে মহিলা আছে 3 জন। কঠোর থেকে কঠোর যেভাবে শাস্তি আমরা চাই, যাতে এরকম ঘটনা দুইবার না হয়। যেভাবে রবিতাকে আজকে নিঃশস্যভাবে হত্যা করেছে, এই ধরনের শিকার যাতে আর কেউ না হয়। আমি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করছি, অতি সত্বর ওকে অ্যারেস্ট করুক, অ্যারেস্ট করে তাকে যেভাবে কঠোর থেকে কঠোর শাস্তি, আমরা ফাঁসি চাই, ওর জন্য ফাঁসি হয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে ওর ফাঁসি হয়।